ইউনিভার্সিটি অফ গড়বঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হয়েছিলেন, আপনাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং এবার আপনাদের মেন কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। রেজিস্ট্রেশন করার সময় আপনাদের কি কি কাগজ লাগবে আমি আপনাদের ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশনের জন্য যে কাগজটি লাগবে আপনাদের এবিসি আইডি কার্ডটি লাগবে। এবিসি আইডি কার্ড যাদের নেই অবশ্যই আপনারা এবিসি আইডিটি করে নেন। যদি আপনাদের এবিসি আইডি করতে কোনো রকম অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবিসি আইডি করার জন্য আপনাদের আধার কার্ডে যাতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই, তবে আপনাদের এবিসি আইডি তৈরি হবে। এবিসি আইডি করার সময় অবশ্যই আপনারা ধ্যান রাখবেন যেটা নিউ রেজিস্ট্রেশন বলে অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন, অন্যথায় অন্য কিছু ক্লিক করবেন না, না হলে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। যেহেতু আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার পাননি, অবশ্যই সেখানে আপনারা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো চলুন দেখা যাক আপনাদের একাডেমিক সিজন 2024-25-এ এই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাদের সর্বপ্রথম যেটা লাগলো সেটা হচ্ছে এবিসি আইডি কার্ড, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছাড়া আপনাদের যেটা অতিরিক্ত লাগছে একটা রেজিস্ট্রেশন কার্ড। রেজিস্ট্রেশন কার্ডটি ক্লাস 11-এ দেওয়া হয়েছে, সেই রেজিস্ট্রেশন কাগজটি লাগবে, আধার কার্ড লাগবে, এক কপি ফটো এবং সিগনেচার লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটটি আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনাদের সিলেক্ট কলেজ, অর্থাৎ আপনারা যেই কলেজে পড়াশোনা করছেন সেই কলেজটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এন্টার লাস্ট বোর্ড অর্থাৎ কাউন্সিলিং ডিটেলস চাইছে 10+2। আপনারা যে লাস্ট বোর্ড থেকে পাস করেছিলেন সেই বোর্ডটির নামে এখানে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই সিলেক্টটি করবেন, যারা যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড। যদি আপনাদের এই লিস্টের মধ্যে বোর্ড যদি না থাকে তো এখানে দেখুন একটা অপশন রয়েছে আদার্স বলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বোর্ডের নামটি আপনারা টাইপ করে লিখতে পারেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর সেম সিস্টেমে এখানেও লিখবেন। লেখার পর আবার ডবলভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে, তারপরে এখানে সাবমিট অপশন থাকবে, সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, তারপরে নেক্সট পেজে এগিয়ে যাবে, অসুবিধা নেই। এবার আপনাদের যেটা হচ্ছে আপনাদের এই রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের ফি একটা ধার্য করা হয়েছে। তো রেজিস্ট্রেশনের ফি কত দেখুন, আপনাদের দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন চার্জ। রেজিস্ট্রেশন ফি উইল বি চার্জ 300 টাকা, অর্থাৎ 300 টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে 300 টাকা। তো রেজিস্ট্রেশন দেখুন আপনাদের এই পোর্টালের মাধ্যমে করতে হবে। এই পোর্টালের লিঙ্কটি অবশ্যই আমি ভিডিওর নিচে দিয়ে দিব। তারপরে দেখুন আপনাদের এই রেজিস্ট্রেশনটি চলবে, অর্থাৎ 2024-25 সিজনে যারা ভর্তি হয়েছে রেজিস্ট্রেশন চলবে আপনাদের 5/12/2024 থেকে 15/12/2024, 5 থেকে 15 তারিখ কিন্তু রেজিস্ট্রেশন চলবে। অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট বাই দ্য কলেজ, অ্যাপ্রুভাল দিবে কলেজে 5/12/2024 থেকে 17/12/2024, অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশনটি করবেন রেজিস্ট্রেশন কপিটি কিন্তু কলেজে জমা দিতে হবে 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। আপনারা যদি 5 থেকে 17 তারিখের মধ্যে জমা না দেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটি ক্যান্সেল হয়ে যাবে, আপনাদের রেজিস্ট্রেশন কাগজটি আসবে না। এই হচ্ছে আপনাদের প্রসেস নিয়ম, ঠিক আছে। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং রেজিস্ট্রেশনটি আপনার 5 থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হবে। এখানে দেখুন একটা কথা দিয়েছে, দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ অ্যান এবিসি আইডি টু অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ এবিসি আইডি না থাকলে আপনাদের এবিসি আইডি দিয়ে অবশ্যই আপনাদের করতে হবে। যদি না থাকে তবে আগে এবিসি আইডি করবেন, তবেই আপনারা রেজিস্ট্রেশনটি করবেন না, অন্যথায় রেজিস্ট্রেশন করবেন না যদি এবিসি আইডি না থাকে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের প্রসেস।